বরগুনার 4টি উপজেলায় পরীক্ষামূলকভাবে খাঁচায় মাছ চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন মৎস্য চাষীরা। বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি প্রকল্পের আওতায় ওই পদ্ধতিতে মাছ চাষ করেছেন তারা। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বলেশ্বর, বিষখালী, পায়রা, বুড়িশ্বর ও আন্ধারমানিক আর অসংখ্য খাল জলাশয় নিয়ে উপকূলীয় জেলা বরগুনা। ওই এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে মৎস্য আহরণের উপর। নতুন এই মাছ চাষ পদ্ধতি আয়ের উৎস হতে পারে মৎস্যজীবীদের। বিভিন্ন টিভি চ্যানেলে জানলাম যে খাঁচায় মাছ চাষ করা যায় এবং চাঁদপুরে দেখার পরে ওখান থেকে আমরা হইলাম যে এটা লাভজনক। মাছ বৃদ্ধি নদীতে মাছ চাষ করলে আপনার পুকুরের চেয়ে অনেক বৃদ্ধি, গ্রোথ মাছের অনেক ভালো। খোলা জলাশয়ে মাছ চাষের এই পদ্ধতিতে 200 বর্গফুটের প্রতিটি খাঁচা তৈরিতে খরচ হয় প্রায় 16,000 টাকা। 10 বছর টেকসই প্রতিটি খাঁচায় 1000 মোনোসেক্স জাতের তেলাপিয়া মাছ 4 মাস মেয়াদে বছরে 3 বার চাষ করা যায়। পুকুরের তুলনায় খাঁচায় মাছ খুব দ্রুত বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে খাঁচায় মাছ চাষ করতে খাবারের খরচটা অনেক কম হয়। যেমন 1 কেজি মাছ তৈরি করতে যেখানে পুকুরে লাগবে 1.5 থেকে 1.5-2 কেজি, সেখানে আপনার খাঁচায় লাগবে 1 থেকে 100 কেজি খাবার। পুকুরের তুলনায় খাঁচায় মাছ চাষ করলে একদিকে যেমন খাবার সাশ্রয় হয়, তেমনি মাছের বৃদ্ধিও হয় প্রায় 1.5 গুণ। এই পদ্ধতিতে মাছ চাষ বাড়বে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা। এটা একটা নতুন প্রযুক্তি। মাছ চাষের প্রদর্শনী স্থানীয় জনগণ দেখে উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে এই খাঁচায় মাছ চাষ আরো সম্প্রসারিত হবে। নদীতে মাছের ডিম ছাড়ার মৌসুমে জেলেদের এই চাষ পদ্ধতির আওতায় আনলে একদিকে যেমন তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, তেমনি ডিমওয়ালা ও পোনা মাছ রক্ষা পাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে নিয়ে ফিরব।